দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার উত্তর আতাউর ইউনিয়নে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন চর আতাউরে যে ভূমি 1,000 ভূমিহীন যারা আছে তারা এখানে চাষাবাদ করে আছে প্রায় দীর্ঘ 12 বছর পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এখানে বিগত দিনেও তারা যে চাষাবাদ করেছে কোনো প্রকার ঝামেলা হয়নি। কিন্তু এই বছর তারা যে ভূমিহীন যারা আছে বা যারা এখানে চাষাবাদ করে তারা তারা এখানে কিন্তু চাষাবাদ করেছে এবং ফসলও করেছে। কিন্তু এর এর মধ্যে কিছু মহিষ, তাদের অভিযোগ ছিল যে কিছু মহিষ মালিক সহ তারা এখানে তাদের এই যে ভূমি, যে চাষাবাদকৃত জমি, তারা কিন্তু আসলে এখানে দখল করার একটা পাঁচরা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের মাধ্যমে তাদের আমরা একটা অভিযোগ ছিল। আমরা আসলে আরেকটু জানতে চাই, যারা এখানে আজকে এই ভূমিহীনদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে 1,000 পরিবার, তারা এখানে আজকে এখানে ভূমির মধ্যে কিন্তু তারা এখানে একটা মানববন্ধন আয়োজন করেছে। আমরা যদি কিছু আপনাদেরকে একটু লক্ষ্য করতে চাই, সেখানে হচ্ছে এখানে যারা ভূমিহীন আছে আমরা তাদের সাথে একটু কথা বলবো, আসলে কেন তারা এই মানববন্ধন করছে এবং তাদের আসলে অভিযোগটা কি এবং তারা আসলে এখান থেকে কি চায়। আসলে আপনারা এখানে কেন আজকে এখানে দাঁড়িয়েছেন বা আপনাদের আসলে কি যাচ্ছেন এখান থেকে? আমরা এখানে চাচ্ছি, এখানে আমরা দীর্ঘ আগে 7 বছর আমরা এখানে চাষাবাদ করেছি। আমরা তিলে তিলে কষ্ট করি এই জমিটারে আমরা চাষাবাদের যোগ্য করে নিয়েছি। এখন আপনারা দেখেন, চাষাবাদের জমিন আমরা নিরীহ কৃষকেরা যারা একটু পরিমাণ বিটা মাটি পর্যন্ত তার থাকার জায়গা নাই, ওসব মানুষে এই শহরের চাষাবাদের জন্য চাষাবাদ করতেছে। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হলো কিছু বৈশ মালিকেরা একত্রিত হয়ে আমাদের এই চাষাবাদের বিরুদ্ধে তারা একটা চক্রান্ত সৃষ্টি করেছে। আমরা কিছু কিছু চাষিরা আগে যদি আগাম কোনো বার্তা হইতাম আমরা এখানে চাষাবাদ করতাম না। আমরা আজকে 8-9 বছর চাষাবাদ করি, কেউ আমাদেরকে প্রতিবন্ধকতা বাধা সৃষ্টি কেউ করে নাই। এখন এই আমলে এই অবস্থায় আসি, সেখানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো চুলিবাটি পর্যন্ত বাংলাদেশে নাই। এখন আমাদের এখানে এই কিছু মানুষ চক্রান্ত করে আমাদের এখানে চাষাবাদের বাধা সৃষ্টি করতেছে, আমাদেরকে বিভিন্ন মাধ্যমে হুমকি তামকি দিচ্ছে। আর আমাদের হাতে উপজেলা প্রশাসনের আচরণটা আমাদের থেকে মুক্তি, মানে একটা সন্দেহজনক একটা আচরণ লাগতেছে। কেননা আমরা দেখেন, আমাদের প্রত্যেকটা মানুষের হাতে আমাদের নথি কাগজ আছে। আমরা প্রত্যেকটা মানুষ প্রকৃত যে নথি, এই নথির জায়গা নিয়ে আমরা এখানে চাষাবাদ করতে আসছি। আমাদের ভাই বোনেরা তারা চাষাবাদ করতেছে। আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমাদের ভূমি প্রতিমন্ত্রী জনাব মিথাল্লাহ সাহেবের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তা দিয়ে এই শহরে আপনারা তদন্ত করে দেখেন, যদি প্রকৃত আমরা কাগজপত্র নথি ছাড়া কেউ যদি এই শহরে থাকি, আমরা এই শহরে চাষাবাদ করব না। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে এতবার নির্দেশ দেওয়ার পরও যে চাষাবাদী 1 বিঘা জমিনও খিল রাখা যাবে না বাংলাদেশের, এটা হলো ওনার নির্দেশ। কিন্তু কেন কোন আইনে আমরা চাষাবাদের জন্য 10 বছর এই জমিনগুলোর আমরা করলাম, মানুষ করলাম, এখন আমরা এই আমলে আমরা এই জমিটা চাষ করতে পারতেছি না। এবং আমরা কোন আইনে আছে যে চাষাবাদের জমি ছাড়ি দিই মোষ বেড়া গরু পালন করতে হবে, এটা বাংলাদেশের কোন আইনে আছে? আমরা হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের কাছে আমরা বিনীত অনুরোধ, আমরা যারা এখানে চাষাবাদ করি আপনারা দেখেন, তারা প্রতি একদম নিম্ন আয়ের মানুষ, যাদের এক মুঠো থাকা জায়গা পর্যন্ত নাই, তারা অন্তত কষ্ট করি সুদ মুনাফার টাকা নিয়ে সবে আবাদ অলরেডি করিয়া লাইছে। কিন্তু আজকে কয়দিন আমাদের ট্র্যাক্টর ভাঙিয়ে লাইছে, আমাদের গিরা কাটিয়ে লাইছে, আমাদের শহরের বংশগুলারে যেখানে আমরা চাষাবাদ করছি তাদের বয়স ফেলার জন্য আমরা গোটা শহরের অধিকাংশ জায়গা রাখি দিছি, সেখানে আমরা 8-10 বছর চাষ করি, ওইখানে আমরা ধান ফলাইছি। এখন এই অবস্থায় যদি আরো আগে আমাদেরকে বলতো আমরা চাষাবাদ করতাম না। আমরা আজকে 8-9 বছর চাষাবাদ করি, কেউ বাধা সৃষ্টি করে নাই। এখন আমাদেরকে এই অবস্থায় আমাদের ধানের আমরা এত কষ্ট করি ঋণ মিন লই আমরা এটা করছি, এখন এখানে বসে ঢুকে দিয়ে বিভিন্ন মানুষের দিয়ে আমাদেরকে হুমকি দামকি দেয়, প্রশাসন দিয়ে আমাদেরকে অনেক হয়রানি করে। এখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেছি, মাননীয় মিথালালের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের হাতিয়া বিএনপির সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব মাহবুব রহমান শামীম ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি, হাতিয়ার নবনির্বাচিত এমপি জনাব হান্নান মাসুদ সাহেবের আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি। আমাদের এই 400 ভূমিহীনের কথা চিন্তা করি আপনি এই ব্যাপারটা নিবেন, এবং এটা যদি চাষাবাদ না করতে পারি
আমরা যদি এই স্তরে চাষাবাদ না করতে পারি অন্তত 200-300 কৃষক না খায় মারা যাবো। আমরা এটা আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা আপনাদের উচ্চতম কর্মকর্তার মাধ্যমে এই স্তরটা আপনারা তদন্ত করে দেখেন। আমরা কোনো ভিন্ন মানুষ বা কোন নেতা ফলবানে কোন নেতাকে টাকা দিয়ে এখানে 4 থেকে 500 কৃষক আছে, একটা মানুষের আপনার যদি প্রমাণ করতে পারে আমরা আমাদের ইউনিয়নে কোন নেতাকে টাকা খাইছে, তাহলে আমরা এই চাষাবাদ আর করবো না। আসসালামু আলাইকুম। এখানে আজকে যে ভূমিহীন যারা আছে তারা কিন্তু আজকে এই ভূমির উপরে আসলে কাদামাটি অবস্থায় তারা এখানে আজকে মানববন্ধন করছেন। আসলে তাদের একটা প্রত্যাশা ছিল যে তারা এখানে প্রতি বছরের ন্যায় তারা এখানে চাষাবাদ করবেন এবং তাদের যে কাঙ্ক্ষিত যে ফসল তারা ঘরে উঠাবেন, কিন্তু যারা যারা কিছু ভূমিহীন ছিল যারা এখানে চাষাবাদ করেছে এবং কিছু ভূমিহীন এখানে ফসল লেগেছিল, কিন্তু যখন আসার পরেও হঠাৎ করে যারা মহিষ মালিক আছে তাদের উপরে একটা অত্যাচার শুরু করেছে, এমনটাই তাদের একটা অভিযোগ। তারা এখানে আসলে বলছেন যে যদি ফসলের মাধ্যমে যে তাদেরকে উচিত করা যে চর্চা চলছে, তারা আসলে প্রধানমন্ত্রী এবং প্রশাসনের নিকট তারা একটা জোর দাবি জানাচ্ছে যে তাদের সরকারের যে নথিভুক্ত যে ভূমিহীন আছে তারা কিন্তু এই প্রকৃত ভূমিতে তারা কিন্তু ফসল কিন্তু উৎপাদন করছেন। তো আসলে আমার কাছে যে ভূমিহীন ছিল তাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা তারা যেন প্রশাসনের মাধ্যমে যেন একটা সুরাহা করতে পারে, এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।